আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনগণ, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকবর আলী। আমার আজকের উপস্থাপন এক নজরে উম্মাহাতুল মুমিনিন অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নীগণ রাদিয়াল্লাহু আনহুন্না। এই পর্বে আম্মাজান হযরত সওদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান হযরত সওদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50, তাঁরও বয়স ছিল 50। বিবাহ সন সওয়াল 10ম নববী বর্ষ, মৃত্যু সন 19 হিজরি, দাফন মদিনা। তখন ওনার আম্মাজানের বয়স হয়েছিল 72 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাম্পত্য জীবন 14 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর স্ত্রীগণের মধ্যে তিনি প্রথম মৃত্যুবরণ করেন। জ্ঞাতব্য, তিনি প্রথম দিকে ইসলাম কবুল করেন, পরে তাহার উৎসাহে তার স্বামী সাকরান বিন আমর মুসলমান হন। অতঃপর উভয়ে হাবশায় হিজরত করেন। সাকরান সেখান থেকে মক্কায় ফিরে এসে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেন। তখন সন্তানদের নিয়ে তার বিধবা স্ত্রী হযরত সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহা চরম বিপাকে পড়েন। একই সময়ে আম্মাজান খাদিজাকে হারিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই বিপদগ্রস্ত ছিলেন। বাধ্য হয়ে সংসারে পটু হযরত সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন ও তার হাতে সদ্য মাতৃহারা সন্তানদের দায়িত্ব অর্পণ করেন। তাঁর বর্ণিত হাদিসের সংখ্যা 5টি, তন্মধ্যে একটি বুখারীতে ও 4টি সুনানে আর বা আহতে। উল্লেখ্য যে সাকরান হাবশায় গিয়ে ইসলাম ত্যাগ করে নাসারা হন এবং সেখানে মৃত্যুবরণ করেন। এই মর্মে তাবারি ও ইবনুল আসির যে বর্ণনা করেছেন তা সহি বা জয়ীফ কোনোভাবেই প্রমাণিত নয়, সুতরাং গ্রহণযোগ্য নয়। এই পর্বে এই পর্যন্তই। হাজির হব ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে। আসসালামু আলাইকুম।